আজকে আমি ভিডিওতে কথা বলবো মেয়েরা যখন বাড়িতে একা থাকে তখন গোপনে কয়েকটা কাজ করে, যা শুনলে এবং জানলে আপনি অবাক হবেন। আপনি হয়তো এই জিনিসটা এখনো পর্যন্ত জানেন না। তো আমি আজ ভিডিওর মাধ্যমে আপনাকে জানাবো যে মেয়েরা একা থাকলে বাড়িতে ঠিক কোন কোন কাজ করে। তো আপনি যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন প্রেস করুন, যাতে যখনই আমি ভিডিও আপলোড করব আপনার ফোনে নোটিফিকেশান চলে যায়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই বলি নাম্বার 1, মেয়েরা ধরো কোথাও গিয়েছে, এবার যখন তারা বাড়িতে ঢোকে, বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে মহিলারা আগে তাদের অন্তর্বাসটি খুলে ফেলে দেয়, এতে তারা অনেক স্বাচ্ছন্দ্য থাকতে পারে। তাই প্রথমে তারা এই কাজটা করে, এটা তাদের প্রথম কাজ। এবারে তারা কি করে, মেয়েরা তাদের কিন্তু সৌন্দর্য নিয়ে সব সময় সচেতন, তাই বগল ঘাম কোনো মেয়েরা পছন্দ করে না। বিশেষজ্ঞের পরামর্শ, আপনি যদি প্রচুর ঘামেন তবে ত্বকে ব্যাকটেরিয়া জমা হওয়ার কারণে আপনার শরীরে এক ধরনের কটু গন্ধ তৈরি করবে। বগলের মতো ত্বকের ভাঁজে ব্যাকটেরিয়ার বৃদ্ধি সবচেয়ে বেশি হয়, এটি আপনার বগলে দুর্গন্ধের কারণ তৈরি করবে। সেই সঙ্গে চুলকানি এবং প্রদাহের দিক দিয়ে যাবে নানা রকমের ত্বকের সমস্যা। তাই প্রতিদিন সাবান এবং জল দিয়ে বগল পরিষ্কার করলে তা ব্যাকটেরিয়াকে মেরে ফেলে এবং বৃদ্ধি রোধ করবে। এতে ত্বকের সমস্যার ঝুঁকি কমবে এবং শরীর থেকে দুর্গন্ধ দূর হবে। একা থাকলেই মেয়েরা কিন্তু বগল বা গলায় পারফিউম ব্যবহার করেন, মাঝে মাঝে পরখ করে দেখেও নেন তাদের শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে কিনা। এটা নাম্বার 2। নাম্বার 3, এছাড়া একা থাকলে তারা ভবিষ্যৎ জীবন নিয়ে খুব চিন্তা করে। যেহেতু মেয়েরা অনেক বেশি সংবেদনশীল হয়, তাই কখনো কখনো ভবিষ্যতের কথা ভেবে তাদের চোখে জলও আসে। তারা যখন একা থাকে তখন তাদের পার্টনারকে নিয়ে চিন্তা করে যে তাদের ভবিষ্যতে কি হবে, ভবিষ্যৎটা কেমন হবে, কেমন বাড়ি হবে, কেমন তার পার্টনার কি করবে ভবিষ্যতে। তো এই ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে। এই ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে করতে যদি তাদের খারাপ লাগে তো তাদের চোখে জলও এসে যায়। এবারে যাই নাম্বার 3, মেয়েরা এই কাজটা করতে খুব পছন্দ করে। যখন তারা বাড়িতে একা থাকে তখন এই কাজটা করতে ভীষণভাবে পছন্দ করে। মেয়েরা রাস্তায় বের হলে যেমনভাবে খুশি শুতে বসতে পারে না, তবে একা থাকলে তারা নিজের মনের মতো করে হাত পা ছড়িয়ে শুয়ে থাকে এবং খুব বেটার ফিল করে। প্রোফাইল স্টকিং মানে সমাজ মাধ্যমে অর্থাৎ ফেসবুক, ইনস্টাগ্রাম, নিজের পছন্দের মানুষের প্রোফাইলটাকে স্টক করতে দারুণ পছন্দ করেন মেয়েরা। ফাঁকা সময় বাড়ি থাকলে এই কাজটা তারা করে। পছন্দের মানুষের নারী নক্ষত্র খুঁজে বের করে, তাদের প্রোফাইল চেক করে, তাদের ছবিগুলোকে ভালোভাবে দেখে, জুম করে করে তাদের ছবিগুলোকে দেখে, মানে যাদেরকে তারা পছন্দ করে, যাদেরকে ভালো লাগে, তো তাদের প্রোফাইলগুলো তারা চেক করে। যখন বাড়িতে সে একা থাকে, তারা যখন একা থাকে তো তখন ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলোর মাধ্যমে তাদেরকে দেখে, তাদের প্রোফাইল চেক করে। আর নাম্বার 4, তারা আরও একটা কাজ করে। যখন বাড়িতে তারা একা থাকে তখন তারা আয়নার সামনে নিজেকে দেখে, আয়না নিয়ে বারবার দেখে, আয়নার সামনে নিজের খুঁতটাকে খোঁজে। ফাঁকা সময় পেলে নিজের দিকেই মন দেন তারা। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের খুঁতগুলো খুঁজে বার করার চেষ্টা করেন, এমনকি সামান্য মোটা লাগছে কিনা তাও ঘুরে ফিরে বারবার চেষ্টা করে যে আমি খুব মোটা হয়ে যাচ্ছি, আমার মুখে কি পিম্পল বের হয়েছে। মানে তারা নিজেদেরকে দেখে যে তাদের মুখে কোনো পিম্পল বেরিয়েছে কিনা। ঘন্টার পর ঘন্টায় তারা আয়নার সামনে গিয়ে দেখে, মুখটাকে ভালো করে দেখে যে কোনো পিম্পল বেরিয়েছে কিনা। যদি পিম্পল বের হয় তো সেটাকে কিভাবে সারানো যাবে, খুব টেনশন করে, যে ভীষণ চিন্তা করে যে এইটা কিভাবে আমি সারবো। আবার অনেকে পিম্পল রিমুভিং ক্রিম ইউজ করে। তো এগুলো নিয়ে মেয়েরা ভীষণ দেখে। যখন বাড়িতে তারা একা থাকে নিজের খুঁত ধরার চেষ্টা করে যে মুখের মধ্যে কি হয়েছে, মোটা হয়েছে কিনা, তো এইগুলো তারা দেখে।
এরপর যে কাজটা করে মেয়েরা যখন বাড়িতে একা থাকে, তারা করে ডান্স অ্যান্ড সিঙ্গিং। মেয়েরা গান করা, নাচা এগুলো তাদের ভীষণ শখের, বাট সেটা তারা কারোর সামনে করে না। তাই মেয়েরা যখন একা থাকে তখন তারা মন খুলে ডান্স করে, জোরে জোরে গান করে। কারণ সবাই তো গান শেখে না বা সবাই তো ডান্স শেখে না। যারা ডান্স শেখে, গান শেখে, তাদের ব্যাপারটা আলাদা। তারা সবার সামনে গান গাইতে পারে, সবার সামনে নাচতে পারে। কিন্তু সবাই তো আর গান শেখে না, নাচ শেখে না, তো তাদেরও তো ইচ্ছে হয়। তো তখন সবার সামনে সেটা করতে লজ্জা লাগে। যখন বাড়িতে কেউ থাকে না, তো তখন তারা মন খুলে ডান্স করে আর মন খুলে জোরে জোরে গান গাইতে থাকে। তো এত জোরে গান গায় না যাতে অন্যজনের ডিস্টার্ব হয়, তবে ওরা মন খুলে গান করে, ডান্স করে। যখন তারা বাড়িতে একা থাকে এই কাজটা করতে তারা ভীষণ পছন্দ করে। নাম্বার 6, মেয়েরা যখন বাড়িতে একা থাকে তখন এই কাজটা করতে ভীষণ ভালোবাসে। সেটা হলো ফুড লাভস। তারা খেতে কিন্তু ভীষণ পছন্দ করে। হয়তো কারোর সামনে খেতে একটু লজ্জা করে, কিন্তু যখন তারা বাড়িতে একা থাকে তখন তাদের নিজের খুশি মতো যেটা ভালো লাগবে, হয়তো ম্যাগি, হতে পারে চিপস, হতে পারে চাউমিন, তো সেগুলো বানিয়ে তারা নিজের খুশি মতো খায়। তারা খেতে কিন্তু ভীষণ ভালোবাসে। তো কারোর সামনে খেতে অতটা পছন্দ করে না, কিন্তু বাড়িতে নিজের খুশি মতো তারা খায়। আর যখন বাড়িতে সে একা থাকবে তখন সেটা আরও ভালো করে। নাম্বার 7, মেয়েরা যখন বাড়িতে একা থাকে তখন এই কাজটা করতে ভীষণ পছন্দ করে, ওয়াচ ফিল্ম। মানে যখন তারা একা থাকে তখন তারা নিজেদের খুশি মতো যেটা ভালো লাগে তা তারা দেখে। কম্পিউটার অন করে তারা দেখে। তো কি দেখে? টেলিফিল্ম দেখে কিংবা রোমান্টিক ফিল্ম দেখে। মেয়েরা একটু রোমান্টিক হয়, তো রোমান্টিক মুভি দেখে তারা যখন বাড়িতে একা থাকে। তো এই কাজটা তাদের করতে ভীষণ ভালো লাগে। একা একা যখন থাকে তো তারা তখন টিভি দেখে কিংবা রোমান্টিক মুভি দেখে কম্পিউটারে কিংবা ল্যাপটপে। এগুলো দেখতে তারা ভীষণ পছন্দ করে। মেয়েরা আরও একটা কাজ করে, নাম্বার 8, যখন তারা বাড়িতে একা থাকে এই কাজটা করতে তারা ভীষণ পছন্দ করে। সেটা হলো সাজগোজ করাটা সব মেয়েরাই পছন্দ করে, কিন্তু কিছু মেয়েরা আছে যারা সবার সামনে সাজগোজ করে বের হতে একটু লজ্জাবোধ করে। তো তারা তখন কি করে, বাড়িতে তারা ভীষণভাবে সাজে। তো তারা নিজের খুশি মতো সাজে এবং সাজিয়ে নিজেকে সাজিয়ে কেমন দেখাচ্ছে সেটা তারা বারবার দেখে, আয়নার সামনে বারবার দেখে। অনেকেই বাড়িতে নিজেকে নিয়ে এমন পরীক্ষা নিরীক্ষা করতে ওরা কিন্তু ভালোবাসে। অনেকেই এই কাজটা করে, নিজেকে এই ড্রেসটা পরে কেমন লাগবে, ওই ড্রেসটা পরে কেমন লাগবে, কিংবা এই লিপস্টিকটা কেমন লাগছে আমার, মানে বিভিন্ন রকমের নিজেকে সাজিয়ে কেমন লাগছে তারা বারবার আয়নার সামনে এসে দেখে যে কেমন লাগছে। তো সাজগোজ করাটা ভীষণভাবে তারা পছন্দ করে এবং যখন বাড়িতে থাকে, একা থাকে, তখন এই জিনিসটা করে। তো এই যে পয়েন্টগুলো বললাম 8টা পয়েন্ট, তো মেয়েরা যখন বাড়িতে থাকে তখন এই কাজগুলো তারা করে এবং তাদের করতে ভীষণ ভালো লাগে, ভীষণ তারা ভালোবাসে এবং তারা গোপনে এই কাজগুলো করে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আজকের ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকন প্রেস করবেন যাতে যখনই আমি ভিডিও আপলোড করব আপনার ফোনে নোটিফিকেশান চলে যায়। আপনি অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।